মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ উল আজহা। দোকানে দোকানে সাঁটানো কোরবানির বিজ্ঞাপন জানান দিচ্ছে ঈদের বাকি বেশি দিন নেই। ব্যবসায়ীরা বলছেন, দেশের মতো এখানে পশু কোরবানির সুযোগ না থাকলেও এখানকার বুকিং পদ্ধতি বেশ জনপ্রিয়। সময়ের সাথে সাথে বুকিং বাড়ছে, তবে দাম গত বছরের তুলনায় খানিকটা বেশি। বর্তমানে তো লামিং সিজন, বেড়ির দামটা একটু এবার বেশি। আশা করা যায় কি যে আগে দিয়ে হয়তো দাম একটু কমতে পারে, বাট গতবার থেকে দাম একটু বেশি হইব। আর মোটামুটি কুরবানি ভালোও পড়ে, বাট ঈদের এখন 2-1 সপ্তাহ আগে আশা করা যায় আরও বেশি ইয়া পড়বো আর কি। কুরবানির বুকিং দিতে আসা আব্বাস উদ্দিন জানান, এখানে কুরবানি দেওয়ার আনন্দ না থাকলেও আল্লাহর সন্তুষ্টি ও পরিবার পরিজনের জন্য দিতে হয়। দেশও তো কেউ নাই, প্রত্যেক বছর দেশও দেই, এইবার দিলেই আরও দেশ। কারণ ওটাও আঁকি যে এই দেশও দিলে আমরাও খাইলাম, কিছু আমরা আত্মীয় স্বজনকেও দিলাম, আর প্রত্যেক বছর দেশও দিলাই নিজের কিছু আত্মীয় স্বজন গরিব গুড়া আসই তাই নখাই। প্রতি বছর ব্রিটেনে ঠিক কতটি পশু কোরবানি দেয়া হয় এর সঠিক কোনো তথ্য নেই। ধারণা করা হয় ইংল্যান্ড এবং ওয়েলসে বসবাসকারী প্রায় 40 লাখ ব্রিটিশ মুসলমানদের প্রায় প্রতিটি পরিবারই কুরবানি দিয়ে থাকেন। ইসলামী স্কলাররা বলছেন, ধর্মে কুরবানির গুরুত্ব রয়েছে অনেক, রয়েছে এর বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা হচ্ছে ইসলাম শরীয়তে কোরবানি দেওয়া একটা হুকুম আছে, যেহেতু সুতরাং এটাকে ফরজ না বলে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। এই জন্য প্রায় আমরা যারা ইংল্যান্ডে বসবাস করি আমাদের সবার উপরে র্যান্ডমলি কোরবানি ওয়াজিব। তো এই জন্য কোরবানিটা যেন আমরা সবাই দিই এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা অন্যতম রিলিজিয়াস ডিউটি মনে করে যেন আমরা কোরবানিটা আদায় করি। ব্রিটেনে খাবারের তালিকায় মাংস থাকাটা স্বাভাবিক বিষয় হলেও বাংলাদেশে এর চিত্র পুরোপুরি উল্টো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম মাংস খাচ্ছেন বাংলাদেশের মানুষ। মাত্র 10 বছরের ব্যবধানে দেশে গরুর মাংসের দাম বেড়েছে 150%। 300 টাকা কেজি থেকে এখন প্রায় 800 টাকায় দাঁড়িয়েছে। নিম্ন আয়ের অনেকেই ভুলে গেছেন মাংসের স্বাদ। আমি তো ওই যে রমজান ঈদও খাইছিলাম গরু মাংস, এখন তো আর খাইতাম পারছি না, আমার খাওয়া মতো নাই, কারণ আমি 500-600 টাকা প্রতিদিন রুজি করি, আমার পক্ষে সম্ভব হয় না খাওয়া। আমি তো গরু মাংস বেশি কিনি না, মানে আগের আছে কিনি না, দাম বেশি। এখন পরিবারে কি লাগাও, আমি যদি আল্লাহ যদি কোনো যদি খাওয়া রিজিকে যদি আগে কেউ যদি দেয় খাইতাম, নাহলে তো কেনার মতন তো সামর্থ্য আমাদের নাই, বা কুরবানি দেওয়ার মতো তো এমন সামর্থ্য আমাদের নেই। কমিউনিটির বিশিষ্টজনের দাবি, কুরবানি এখানে দেওয়ার পাশাপাশি বাংলাদেশে দিলে অন্তত নিম্ন আয়ের মানুষজনের কিছুটা উপকার হবে। আমার মনে হয় যেখানে হতদরিদ্র মানুষগুলো চেয়ে আছে আমাদের দিকে, আমাদের উচিত আমাদের কমিউনিটির থেকে এটাকে এনকারেজ করা, প্রত্যেকের গ্রামের বাড়িতে দেশে যাতে কুরবানি দেন। এটা তো কোনো ধরনের কোনো অসুবিধা নেই, দিলে অন্ততপক্ষে হতদরিদ্র মানুষগুলা সারা বছর যারা অপেক্ষায় আছে তারা 2-4টা পিস মাংস পেল এই কুরবানির উসিলায়। আমরা তো একটা গরুকে 7 ভাগেও করে দেওয়া যায়, আমরা অন্তত 2-3টা নাম যদি আমাদের এলাকার আমাদের গরিবদেরকে দিতে পারি তাহলে আমাদের এই গরিবরা একটু খাবে। হ্যাঁ, যদি এখন হয়তো কেউ বলতে পারবে যে আমার তো কেউ নাই দেশে, আমি কার মাধ্যমে দিব? হ্যাঁ, আমাদের দেশের অনেক চ্যারিটি সংগঠন আছে, এই যে চ্যানেল এসের মাধ্যমে অনেক চ্যারিটি সংগঠন আছে যারা প্রতি বছর কুরবানিতে গরুর মাংস দিয়ে থাকে, তা বিতরণ করে, তাদের মাধ্যমে দিতে পারেন। ইসলামিক স্কলাররা বলছেন, কোরবানির মাংসে প্রতিবেশী সহ অধিকার রয়েছে অসহায় মানুষদেরও। তাই কোরবানি উপলক্ষে দেশের অসহায় মানুষদের খাবারের সুযোগ করে দেওয়ার আহ্বান তাদের। এখানে গোশত খাওয়ার অভাব নয়, এভরিডে আল্লাহ তাআলা আমাদেরকে গোশত খাওয়ান, কিন্তু দেশে 1 বছরেও তাদের প্লেটে গোশত পড়ে না। এটা কি ইনসাফ না যে এভরিডে আমি খাবো আর আমার ভাই বিরাদরি করে উপাস থাকবে এবং গোশত একবেলা খাবে না? এটা হয় না। এই জন্য ঈদ উপলক্ষে আমরা যারা কোরবানি দেই, কিন্তু একটা কোরবানি কমপক্ষে যেন আমরা আমাদের দেশের আত্মীয় স্বজন এবং গরিবদের জন্য আমরা ভাগ করে দিই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব দিবেন।